ওম শান্তি। আজকের তারিখ হলো 17 ফেব্রুয়ারি 2025। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের অতিথি হয়ে এসেছেন, সুতরাং তাকে তোমাদের আদর সমাদর করতে হবে। ভালোবেসে তাকে যেমন আহ্বান করেছো তেমনি তাকে আদরও দিতে হবে, নিরাদর যেন না হয়। তো আমরা সবাই বাবাকে আমরা বাবা তোমাদের অতিথি হয়ে, আমাদের সবার কাছে বাবা অতিথি হয়ে এসেছেন, তার জন্য তাকে বাবাকে আমাদের আদর সমাদর করতে হবে। ভালোবেসে তাকে যেমন আমরা আহ্বান করেছি ঠিক সেরকম বাবাকে আদরও দিতে হবে, নিরাদর যেন না হয়। প্রশ্ন, বাচ্চারা, তোমাদের কোন নেশা সবসময় ঊর্ধ্বগামী হওয়া উচিত? যদি নেশা, ঈশ্বরীয় নেশা ঊর্ধ্বগামী থাকে তাহলে তাকে কি বলা হবে? উত্তর, উচ্চ থেকে উচ্চতর ব্যক্তিত্বের অধিকারী আসামি এই পতিত দুনিয়াতে আমাদের অতিথি হয়ে এসেছেন। এই নেশা সবসময় ঊর্ধ্বগামী থাকা উচিত, কিন্তু নম্বর অনুসারে এই নেশা ঊর্ধ্বে থাকে। কেউ তো বাবার হয়েও সংশয় বুদ্ধির কারণে হাত ছেড়ে চলে যায়, একেই বলে তাদের ভাগ্য। ওম শান্তি, ওম শান্তি দুইবার বলতে হয়। বাচ্চারা তো জানে যে এক হলেন বাবা, দ্বিতীয়জন দাদা, দুজন একত্রিত, তাই না? ভগবানের কত উচ্চ মহিমা করা হয়, কিন্তু শব্দ কত সাধারণ। গড ফাদার, শুধু ফাদার নয়, গড ফাদার হলেন উচ্চ থেকে উচ্চতর, ওনার মহিমা উচ্চ। ওনাকে আহ্বানও করা হয় পতিত দুনিয়াতে। তিনি স্বয়ং এসে বলেন যে সত্যযুগ ত্রেতাতে কার রাজত্ব ছিল, কিভাবে হয়েছিল, এসব কারও জানা নেই। পতিত পাবন বাবা আসেন, কেউ তাকে পতিত পাবন বলে, কেউ বলে লিবারেটর, মুক্তিদাতা। তাকে আহ্বান করে বলে স্বর্গে নিয়ে চলো। উচ্চ থেকেও উচ্চ তিনি, তাই না? পতিত দুনিয়াতে আহ্বান করে বলা হয়, আমাদের ভারতবাসীদের শ্রেষ্ঠ করে তোলো। ওনার পজিশন কত বিশাল, হাইয়েস্ট অথরিটি। তিনি এই রাবণ রাজ্যের দুনিয়াতেই তাকে আহ্বান করা হয়। তিনি ছাড়া এই রাবণ রাজ্য থেকে কে মুক্তি দেবে? এইসব কথা যখন তোমরা বাচ্চারা শোনো তখন নেশা ঊর্ধ্বে থাকা উচিত। কিন্তু এই নেশা ঊর্ধ্বগামী হয় না, মদের নেশা চলে যায়, এই নেশা অপূর্ণ থেকে যায়। এখানে হলো ধারণ করার বিষয়, ভাগ্যের ব্যাপার। বাবা হলেন অত্যন্ত উচ্চ ব্যক্তিত্বের অধিকারী, আসামি। তোমাদের মধ্যেও কারোর ওই নিশ্চয় থাকে। নিশ্চয় যদি সবার থাকতো তবে সংশয় এসে পালিয়ে যেত কেন? বাবাকে ভুলে যায়। বাবার হয়ে তার প্রতি কোনো সংশয় বুদ্ধি থাকা উচিত নয়। বাবা হলেন ওয়ান্ডারফুল, গাওয়া হয়ে থাকে আশ্চর্যবোধ। বাবাকে জানে, বাবা বলে ডাকে, জ্ঞান শোনে, অন্যদেরও শোনায়, তারপর মায়া এসে সংশয় বুদ্ধি বানিয়ে দেয়। বাবা বুঝিয়ে বলেন যে ভক্তি মার্গের শাস্ত্রে কোনো সার নেই। বাচ্চারা, তোমাদের মধ্যেও কেউই মাত্র স্মরণে স্থায়ী হয়ে থাকে। তোমরা অনুভবও করতে পারো স্মরণ স্থায়ীভাবে স্থায়ী হয় না। আমরা আত্মার হলাম বিন্দু, বাবাও বিন্দু। তিনি আমাদের বাবা, ওনার নিজের শরীর নেই। তিনি বলেন, আমি এই শরীরের ব্রহ্মাতন আধার নিয়ে থাকি। আমার নাম শিব, আমি পরমাত্মা। আমার নাম কখনো পরিবর্তিত হয় না। তোমাদের শরীরের নামের বদল হয়, শরীরের প্রতি নামকরণ করা হয়। বিবাহ হয়ে গেলে নাম বদলে যায়, তারপর সেই নামটা স্থায়ী হয়ে যায়। বাবা বলেন, তোমরাও এটা নিশ্চিন্ত করে নাও যে আমরা আত্মা। বাবা নিজের পরিচয় দিয়ে বলেছেন, যখন দুনিয়াতে অত্যাচার আর গ্লানি শুরু হয় তখনই আমি আসি। কোনো শব্দকে তোমাদের ধরে রাখার দরকার নেই। বাবা স্বয়ং বলেন, আমাকে নুড়ি পাথরের ভেতরেও আছি বলে কত গ্লানি করে থাকে। এটাও নতুন বিষয় নয়। কল্পে কল্পে পতিত হয়ে গ্লানি করে, আর তখনই আমি আসি। কল্পে কল্পে এটাই আমার পাঠ, এর মধ্যে কিছুই অদল বদল হতে পারে না। ড্রামায় নির্ধারিত, তাই না? তোমাদের মধ্যে কেউ জিজ্ঞাসা করে, তিনি কি শুধু ভারতেই আসেন? শুধু কি ভারতই স্বর্গ হবে? হ্যাঁ, এ হলো অনাদি অবিনাশী ড্রামা।
বাবা কত উচ্চ থেকে উচ্চ পতিতদের পাবনকারী। বাবা বলেন আমাকে আহ্বান করাই হয় এই পতিত দুনিয়াতে। আমি তো এবার পিওর, আমাকে তো পবিত্র দুনিয়াতেই ডাকা উচিত, তাই না? কিন্তু না, পাবন দুনিয়াতে আমাকে ডাকার প্রয়োজনই নেই। পতিত দুনিয়াতে আহ্বান করে বলা হয় তুমি এসে পাবন করে তোলো। আমি কত বড় অতিথি, অর্ধকল্প ধরে আমাকে স্মরণ করে আসছে। এখানে কোনো বড় বিখ্যাত নামি দামি মানুষকে আহ্বান করতে হলে 1-2 বছর আগে থেকে ডাকবে। অমুকে এই বছর না হলেও পরের বছর তো আসবে। ওনাকে তো অর্ধকল্প ধরে স্মরণ করে আসছো, ওনার আসার সময় তো ফিক্সড হয়ে আছে। এটা কারো জানা নেই। উচ্চ থেকে উচ্চ হলেন এই বাবা। একদিকে তো মানুষ ভালোবেসে বাবাকে আহ্বান করে, অপরদিকে তার মহিমাকে কালিমা লিপ্ত করে। বাস্তবে ইনি হলেন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ গেস্ট অব অনার, বিশাল মহিমান্বিত অতিথি, যার মহিমাকে কলঙ্কিত করা হয়েছে। বলা হয় ঈশ্বর নুড়ি পাথর সর্বত্র বিরাজমান, কত হাইয়েস্ট অথরিটি তিনি। আহ্বানও করা হয় ভালোবাসার সাথে, কিন্তু মানুষ হলো সম্পূর্ণ বুদ্ধ, বোকা, অন্তঃসারপূর্ণ। আমি এসে নিজের পরিচয় দিয়ে বলি আমি তোমাদের ফাদার। আমাকে গড ফাদারও বলা হয়। যখন সবাই রাবণের কয়েদখানায় চলে যায় তখন এই বাবাকে আসতে হয়, কেননা সব ভক্ত অথবা ব্রাইড সীতাদের লিবারেট করতে। বাবা হলেন ব্রাইড গ্রুম, রাম। এখানে কোনো একজন সীতার বিষয় নয়, সব সীতাদের রাবণের কয়েদখানা থেকে লিবারেট করেন। এ হলো অসীম জগতের বিষয়। এখানে হলো পুরনো পতিত দুনিয়া, এর পুরনো হওয়া তারপর আবার নতুন করে শুরু হওয়া, এ হলো অ্যাকুরেট। এই শরীর ইত্যাদি শীঘ্রই পুরনো হয়ে যায়, কিছু বেশি সময় ধরে চলে। এই সবই ড্রামায় অ্যাকুরেট। সম্পূর্ণ 5000 বছর পরে আমাকে আসতে হয়। আমি এসে নিজ পরিচয় দিয়ে থাকি আর সৃষ্টিচক্রের রহস্য বুঝিয়ে বলি। কেউ আমার পরিচয় জানে না, না ব্রহ্মা বিষ্ণু শঙ্করের, না লক্ষ্মীনারায়ণের, না রাম সীতার পরিচয় সম্পর্কে জানে। ড্রামায় উচ্চ থেকে উচ্চ অ্যাক্টর তিনি, বাকি সব বিষয়বস্তু তো মানুষকে ঘিরে। কখনো 8-10 ভুজধারী মানুষ হয় না। বিষ্ণুর 4 ভুজা কেন দেখানো হয়েছে, রাবণের 10 মাথা কেন, কেউই জানে না। বাবা এসে সম্পূর্ণ ওয়ার্ল্ডের আদি মধ্য অন্তের নলেজ সম্পর্কে অবগত করান। উনি বলেন আমি হলাম সর্বোত্তম বড় গেস্ট, কিন্তু গুপ্তরূপে। এটাও শুধুমাত্র তোমরাই জানো, কিন্তু জেনো তারপর ভুলে যাও। ওনাকে কতটা রিগার্ড করা উচিত, স্মরণ করা উচিত। আত্মা নিরাকার, পরমাত্মাও নিরাকার, এখানে ফটোর কোনো ব্যাপার নেই। তোমাদের তো নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে, দেহ অভিমান ত্যাগ করতে হবে। তোমাদের সবসময় অবিনাশী বস্তুকে দেখা উচিত। তোমরা বিনাশী দেহকে কেন দেখো? দেহী অভিমানী হও, এতেই পরিশ্রম আছে। যত স্মরণে থাকবে ততই কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে উচ্চ পথ পাবে। বাবা খুব সহজ যোগ অর্থাৎ স্মরণ শিখিয়ে থাকেন। যোগ তো অনেক রকমের আছে, স্মরণ শব্দটি যথার্থ। পরমাত্মা বাবাকে স্মরণ করার মধ্যেই পরিশ্রম আছে। খুব কম সংখ্যকই আছে যারা সত্যি বলবে যে আমি এত সময় স্মরণে থেকেছি, স্মরণ করি না, সুতরাং বলতেও দ্বিধাবোধ করে। লিখে থাকে সারাদিন 1 ঘন্টা স্মরণে ছিলাম, সুতরাং লজ্জা তো আসা উচিত, তাই না? এমন বাবা যাকে দিবারাত্র স্মরণ করা উচিত, তাকে মাত্র 1 ঘন্টা স্মরণ করি, লজ্জা তো আসাই উচিত, তাই না? এতেই বড় গুপ্ত পরিশ্রম। বাবাকে আহ্বান করা হয়, কত দূর থেকে আসেন উনি, তিনি তো গেস্ট, তাই না? বাবা বলেন আমি নতুন দুনিয়ার গেস্ট হই না, আসি পুরনো দুনিয়াতে নতুন দুনিয়ার স্থাপনা করতে। এ হলো পুরনো দুনিয়া, এটাও কেউ যথার্থভাবে জানে না। নতুন দুনিয়ার আয়ুই জানে না। বাবা বলেন এই নলেজ আমি এসে দিয়ে থাকি, তারপর ড্রামানুসারে এই নলেজ লুপ্ত হয়ে যায়। তো বলছে ড্রামানুসারে এই নলেজ তখন লুপ্ত হয়ে যায়, আবার কল্প পরে এই ভূমিকার পুনরাবৃত্তি হবে। আমাকে আহ্বান করে প্রতি বছর শিব জয়ন্তী পালন করা হয়, যা হয়ে চলে যায় তার বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিব বাবারও
12 মাস পর জয়ন্তী পালন করা হয়, কিন্তু কবে থেকে পালন করা হচ্ছে এটা কারো জানা নেই। শুধু বলে থাকে লক্ষ বছর হয়ে গেছে। কলিযুগের আয়ু লক্ষ বছর লিখেছে। বাবা বলেন এটা 5000 বছরের বিষয়। সর্বপ্রথম এই দেবতাদের ওই ভারতে রাজ্য ছিল। সুতরাং বাবা বলেন আমি ভারতের অনেক বড় অতিথি। আমাকে অর্ধকল্প ধরে অনেক নিমন্ত্রণ দিয়ে আসছে। যখন খুব দুঃখী হয়ে ওঠে তখন বলে হে পতিত পাবন এসো। বলছে আমি এসেওছি পতিত দুনিয়াতে। আমার তো রথ চাই না। আত্মা অকাল মূর্তি, তার আসন এটা, ব্রহ্মার শরীর। বাবা অকাল মূরত, এই আসনে সে বিরাজমান করেন। কেউ শুনলে চমকে যাবে, এ বড়ই রমণীয় বিষয়। যখন বাবা বলেন বাচ্চারা আমার মতে চলো, মনে করো শিব বাবা মত প্রদান করেন, মুরলি পড়েন, ইনিও বলেন ব্রহ্মা বাবা আমিও মুরলি শুনে তারপর শোনাবো। শোনানো তো তিনি, ইনি নম্বর 1 পূজ্য, তারপর নম্বর 1 পূজারী হন। ব্রহ্মা বাবা এখন ইনি পুরুষার্থী। বাচ্চাদের সবসময় বোঝানো উচিত আমি শিব বাবার শ্রীমত পেয়েছি। যদি কেউ উল্টো কথা বলে তাকে ঠিক করে দেবে। এ অটুট নিশ্চয় থাকলে তার রেসপন্সিবিলিটি শিব বাবার। এটাই ড্রামায় নির্ধারিত। বিঘ্ন তো আসবেই, অনেক কঠিন কঠিন বিঘ্ন আসে, নিজের সন্তানদের উপরেও বিঘ্ন আসে। অতএব সবসময় মনে করো শিব বাবা বোঝাচ্ছেন, তবে স্মরণ থাকবে। কিছু বাচ্চারা ভাবে ব্রহ্মা বাবা মত প্রদান করেন, কিন্তু তা নয়। শিব বাবাই রেসপন্সিবল। দেহ অভিমান থাকার কারণে প্রতি মুহূর্তে ব্রহ্মাকেই দেখে। শিব বাবা কত মহান অতিথি, রেলওয়ের কর্মীরাও জানে না নিরাকারকে কিভাবে জানবে বা চিনবে। তার কখনো অসুখ হয় না, কিন্তু অসুখের কারণ বলে দেন। ওরা কি করে জানবে এনার মধ্যে কি আছে? তোমরা বাচ্চারাও নম্বর অনুসারে জানো তিনি সব আত্মাদের পিতা, আর ইনি ব্রহ্মা বাবা প্রজাপিতা, মানুষের পিতা। সুতরাং এনারা দুজন বাপদাদার কত বড় অতিথি। বাবা বলেন যা কিছু হচ্ছে ড্রামায় নির্ধারিত, আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ। পূর্ব নির্ধারিত, তাই আমারও পাঠও মায়াও ভীষণ প্রবল। রাম আর রাবণ উভয়েরই পাঠ রয়েছে। ড্রামায় যদি রাবণ চৈতন্য হতো তবে বলতো আমিও ড্রামা অনুসারে আসি। এ হলো সুখ দুঃখের খেলা। সুখ হলো নতুন দুনিয়াতে, দুঃখ পুরনো দুনিয়াতে। নতুন দুনিয়াতে কত অল্প সংখ্যক মানুষ, পুরনো দুনিয়াতে অসংখ্য মানুষ। পতিত পাবন বাবাকে ডেকে বলা হয় পাবন দুনিয়া বানাও, কেননা বলছেন যে বাবাকে ডেকে বলা হয় পাবন দুনিয়া বানাও, কেননা পাবন দুনিয়াতে কত সুখ ছিল, সেই জন্যই কল্প কল্প আহ্বান করে বাবা সবাইকে সুখ প্রদান করে যান। এখন আবার তার পাঠ রিপিট হচ্ছে। সৃষ্টি কখনোই বিনাশ হয় না, বিনাশ হওয়া ইম্পসিবল। সমুদ্র এই পৃথিবীতে আছে, এটা বিশ্বের 3rd ফ্লোর। বলে থাকে সৃষ্টি জলমগ্ন হয়ে যায়, সর্বত্র শুধু জল আর জল। বলছেন সর্বত্র শুধু জল আর জল। তা সত্ত্বেও পৃথিবী তো ফ্লোর, তাই না? সেখানে জলও আছে। পৃথিবীর ফ্লোর কখনোই ধ্বংস হতে পারে না। জলও এই ফ্লোরের উপরেই রয়েছে। 2nd এবং 1st ফ্লোর, যা পৃথিবীর সূক্ষ্মবতন ধাম, মানে সূক্ষ্ম ধাম বা সূক্ষ্মবতন, আর পরম ধাম যেখানে কোনো জল নেই। অনন্ত জগতের 3টি তল আছে, যা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না। এই খুশির খবর সবাইকে খুশির সাথে শোনাতে হবে। যারা সম্পূর্ণ উত্তীর্ণ হবে তাদের অতীন্দ্র সুখের গায়ন রয়েছে। যারা দিবারাত্র সার্ভিসে তৎপর থাকে, সার্ভিস করতে থাকে, তারাই অতীব খুশিতে থাকে। তারাই কি করে? তারাই কিন্তু অতীব খুশিতে থাকে। তারাই অতীব খুশিতে থাকে। কখনো কখনো এমন দিনও আসে যখন মানুষ রাতেও জেগে থাকে, কিন্তু আত্মা ক্লান্ত হয়ে পড়লে ঘুমোতে হয়। আত্মা ঘুমোলে শরীর শুয়ে পড়ে, আত্মা না শুলে শরীরও শোয় না। আত্মায় ক্লান্ত হয়ে পড়ে। আজ আমি ক্লান্ত হয়ে পড়েছি, কে বলে? আত্মা বলে। বাচ্চারা তোমাদের আত্মঅভিমানী হতে হবে, এতেই পরিশ্রম। বাবাকে স্মরণ না করলে, দেহি অভিমানে না হলে দেহ সম্বন্ধীয়দের স্মরণ এসে যায়। বাবা বলেন তোমরা নগ্ন এসেছিলে, নগ্ন হয়ে যেতে হবে। মানে আমরা শরীর নিয়ে আসিনি, আর শরীরটাকে নিয়েও যাব না।
আমরা আত্মায় সৃষ্টিতে এসেছিলাম, আবার আমরা এই শরীরকে ছেড়ে আত্মা হয়ে যাব ফিরে। এই দেহের সম্বন্ধ ইত্যাদি ভুলে যাও। এই শরীরে থেকে আমাকে স্মরণ করলে শত প্রধান হতে পারবে। বাবা কত বড় অথরিটি বাচ্চারা ছাড়া কেউ জানে না। বাবা বলেন, আমি দীনবন্ধু, সবাই সাধারণ। পতিত পাবন বাবা এসেছেন, এটা জানলে তারা জানা নেই কত ভিড় হবে। যদি পতিত পাবন বাবা এসেছেন এটা যদি সবাই জানে তাহলে কত ভিড় হবে। বড় বড় বিখ্যাত নামি দামি মানুষ এলে কত ভিড় হয়ে যায়। ড্রামাতে এনার ভূমিকা হলো গুপ্ত। ধীরে ধীরে তোমরা যত অগ্রসর হবে তোমাদের প্রভাব বৃদ্ধি পাবে এবং বিনাশ সংঘটিত হবে। এমনই তো কিছু পাওয়া যায় না। স্মরণ করলে বাবার পরিচয় পেয়ে যাবে। সবাই পৌঁছাতে পারবে না। যেমন যেসব কন্যা বা মাতা পরিবারের শৃঙ্খলে আবদ্ধ থাকে তারা বাবার সাথে মিলিত হতে পারে না। কত অত্যাচার সহ্য করতে হয়, বিকার ত্যাগ করতে পারে না। বলে সৃষ্টি কবে কিভাবে চলবে। বাবা বলেন, সৃষ্টির বোঝা কি বাবার উপরে নাকি তোমাদের উপরে? বাবাকে জেনে গেলে এরকম প্রশ্ন করবে না। তাদের বলো, সবার আগে বাবাকে তো জানো। তাদের বলতে হবে, সবার আগে তোমরা বাবাকে তো জানো, তারপর সব কিছু জানতে পারবে। বোঝানোর জন্য চুক্তি চাই। তো জ্ঞানটাকে বোঝাতে হলে কিন্তু আমাদের চুক্তিরও দরকার। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, সবসময় হাইয়েস্ট অথরিটি বাবার স্মরণে থাকতে হবে। সবসময় হাইয়েস্ট অথরিটি বাবার স্মরণে থাকতে হবে। বিনাশী দেহকে না দেখে দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। বিনাশী দেহকে না দেখে দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। স্মরণের প্রকৃত চার্ট রাখতে হবে। 2, দিবারাত্র সার্ভিসে তৎপর থেকে অপার খুশিতে থাকতে হবে। দিবারাত্র সার্ভিসে তৎপর থেকে অপার খুশিতে থাকতে হবে। 3 লোকের রহস্য সবাইকে উৎফুল্লতার সাথে বোঝাতে হবে। 3 লোকের রহস্য সবাইকে উৎফুল্লতার সাথে বোঝাতে হবে। শিব বাবা যে শ্রীমত দেন তার প্রতি অটুট নিশ্চয় রেখে চলতে হবে। কোনো বিঘ্ন এলে ঘাবড়ানো উচিত নয়। রেসপন্সিবল শিব বাবা, সেই জন্য সংশয় যেন না আসে। বরদান, শ্রেষ্ঠ বেলার আধারে সর্বপ্রাপ্তির অধিকারের অনুভবকারী পদ্মাপদম ভাগ্যশালী ভব। শ্রেষ্ঠ বেলার আধারে সর্বপ্রাপ্তির অধিকারের অনুভবকারী পদ্মাপদম ভাগ্যশালী ভব। স্পষ্টীকরণ, যারা শ্রেষ্ঠ বেলাতে জন্ম নেওয়া ভাগ্যশালী বাচ্চা তারা কল্পপূর্বে টাচিংয়ের আধারে জন্ম নিতেই নিজের আপন অনুভব করে। তারা জন্ম নিতে সকল প্রপার্টির অধিকারী হয়। যেরকম বীজের মধ্যে সমগ্র বৃক্ষের সার সমাহিত হয়ে থাকে, সেরকম নম্বর 1 বেলাতে জন্ম নেওয়া আত্মারা এসে সর্বস্বরূপের প্রাপ্তির খাজানার অনুভবী হয়ে যায়। তারা কখনো এরকম বলে না যে সুখের অনুভব হয়, শান্তির হয়, সুখের বা শান্তির নয়, সর্ব অনুভবের দ্বারা সম্পন্ন হয়। স্লোগান, নিজের প্রসন্নতার ছায়া দ্বারা শীতলতার অনুভব করার জন্য নির্মল আর নির্মাণ হও। নিজের প্রসন্নতার ছায়ার দ্বারা শীতলতার অনুভব করার জন্য নির্মল আর নির্মাণ হও। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। সর্বসম্বন্ধ সর্বরসবোধ একের সাথে গ্রহণকারী একান্ত প্রিয় হতে পারে। যখন একের দ্বারা রসবোধ প্রাপ্ত হতে পারে তো অনেকের কাছে যাওয়ার প্রয়োজন কি? কেবল এক শব্দই স্মরণে রাখো তো তাতে সমগ্র জ্ঞান এসে যাবে, স্মৃতিও এসে যায়, সম্বন্ধ এসে যায়, স্থিতিও এসে যায়। তার সাথে সাথে যা কিছু প্রাপ্তি হয় সেই সব ওই এক শব্দের দ্বারা স্পষ্ট হয়ে যায়। একের স্মরণ স্থিতি একরস আর সমগ্র জ্ঞানও একের স্মরণে প্রাপ্ত হয়। প্রাপ্তিও যা কিছু হয় সেগুলো এক রস থাকে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।